সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে দ্বীন, সামনে আমার ইসলাম দরদি শ্রোতাবিন্দু, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এই মাদ্রাসারই প্রাক্তন ছাত্র। এখানে আমার প্রধান শিক্ষক উপস্থিত আছেন, আলহামদুলিল্লাহ। তো আমারও খুব ভালো লাগছে যে আপনাদের সামনে 2 মিনিটের জন্য উঠতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে স্রষ্টা আজকে এইরকম সুন্দর মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন। শুকরিয়া আদায় করি সেই স্রষ্টার, যে স্রষ্টা এই সবুজ নীলাভূমিতে আমাদেরকে সৃষ্টির সেরা মাখলুকাত করে এ ধরাধাম বিশ্বে এই সবুজ নীলাভূমিতে প্রেরণ করেছেন। তাই আমরা সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। তারই পরে পরে তিনারি প্রেরিত দূত নবীকুলের সেরামণি বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ সালাম শান্তি বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সর্বপ্রথম যে ওহীটা নাজিল করেছেন সেই ওহীটা হলো ইকরা। ইকরা এটা করা ধাতু থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হলো পাঠ করা বা পড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথমে আমাদেরকে নামাজের কথা বলেননি, সর্বপ্রথমে আমাদেরকে যাকাতের কথা বলেননি, সর্বপ্রথমে আমাদেরকে হজের কথা বলেননি। সর্বপ্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মেসেজটা, যে বার্তাটা আমাদেরকে দিয়েছেন সেটা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তুমি তোমার সেই প্রভুর উদ্দেশ্যে। খলাকাল ইনসানু মিন আলাক, যে প্রভু তোমাকে জমাট রক্তপিণ্ড থেকে, অর্থাৎ যে রক্তটা নাপাক পানি, সেই পানি থেকে তোমাকে বানিয়েছেন। ইকরা ওয়া রাব্বুকাল্লাযী আকরাম, অতএব পড়ো তোমার সেই প্রভুর উদ্দেশ্যে যে প্রভু তোমাকে বানিয়েছে। আল্লাযী আল্লামা বিল কলাম, যে প্রভু তোমাকে কলম দ্বারা শিক্ষা দান করেছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যা তুমি কখনোই জানতে না। অতএব এই আয়াতের পরিপ্রেক্ষিতে এটাই বোঝা যায় যে আমাদেরকে শিক্ষার কতটা গুরুত্ব দিয়েছেন। আসুন আমরা দেখি আফ্রিকান মনীষী নেলসন ম্যান্ডেলা, উনি বলেছেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। শিক্ষা এমন একটা ধারালো অস্ত্র যেটা সমগ্র বিশ্বকে চেঞ্জ করে দিতে পারে। অতএব শিক্ষা আমাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন, অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস, যেটা বর্তমানের মুসলমান সমাজে আর নেই। এক সময় এই মুসলমান ছিল বাঘের জাতি, আজ বিড়ালে পরিণত হয়েছে। তার কারণ হলো আজকে আমাদের সমাজের মধ্য থেকে শিক্ষাটা উঠে গেছে। শিক্ষা 2 প্রকার, এক দুনিয়াভি, এক আখিরাতের জন্য। এক দ্বীনি শিক্ষা আর এক দুনিয়াতে চলার জন্য শিক্ষা। এই 2 প্রকার শিক্ষা আজকে আমাদের মধ্যে নেই, যার কারণে আজকে আমাদের সমাজ কলুষিত, নিষ্পেষিত, নিগৃহীত, বর্বরে পরিণত হয়েছে। কিন্তু এই সমাজকে যদি আপনার এগিয়ে নিয়ে যেতে হয়, এই সমাজকে যদি আপনার নিচে থেকে ওঠাতে হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন, আলিফ লাম র, সূরাতুল ইব্রাহিমের মধ্যে আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু লা তুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর, যে এডুকেশন ইজ দ্য ইলুমিনেশন অফ হিউম্যান বিং অন দ্য আর্থ। অর্থাৎ শিক্ষা এমন একটা জিনিস যে আপনার অন্ধকার কুসংস্কারাচ্ছন্ন সমাজকে আপনার এই শিক্ষাই পারে চেঞ্জ করাতে, পরিবর্তন করাতে।
it illumination the darkness of human mind and removing the society. আপনার মনের ভিতরের যে কুসংস্কার, এই কুসংস্কার অন্ধকারটাকে দূর করে শিক্ষায় পারে আলোর দিকে আনতে। অতএব এডুকেশন টিচেস আস ইম্পর্টেন্স অফ ইউনিটি। শিক্ষা আপনার ইউনিটির কথা বলে। এডুকেশন টিচেস আস ইম্পর্টেন্স অফ লাভ। এডুকেশন ভালোবাসার কথা বলে। এডুকেশন টিচেস আস ইম্পর্টেন্স অফ পিউরিটি। এডুকেশন পবিত্রতার কথা বলে। এডুকেশন টিচেস আস ইম্পর্টেন্ট অফ ব্রাদারহুড। এডুকেশন ভ্রাতৃত্বের কথা বলে। সো ইট ইজ ক্লিয়ার টু আস দ্যাট এডুকেশন ইজ দ্য কমপ্লিট গুড অফ লাইফ। অর্থাৎ এডুকেশনই হলো আমাদের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আর যদি আমরা শিক্ষা অর্জন না করতে পারি, তাহলে আপনি যে মনে ভাবছেন যে সারা জীবন নামাজ পড়বো, সারা জীবন রোজা করব, যাকাত করব, এসব করে যদি আপনি জান্নাত পাবো ভাবেন, আশা করেন, তাহলে সম্পূর্ণ ভুল হবে। কারণ একজন জানা ব্যক্তির নামাজ আর একজন অজানা ব্যক্তির নামাজ আসমান জমিনের মধ্যে পার্থক্য, যেমন ঠিক ওই রকম পার্থক্য হাদিসের মধ্যে এসেছে, তোয়ালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেকটা মুসলমান নর নারীকে শিক্ষা অর্জন করা বাধ্যতামূলক, আবশ্যিক। আমরা স্কুলে যাই, স্কুলের পরীক্ষার আপনার সওয়ালে কোশ্চিনে লেখা থাকে যে 10টা প্রশ্নের 10টাই উত্তর দিতে হবে, আবশ্যিক উত্তর দিতে হবে। ইসলামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ করেছে। যদি কোনো ব্যক্তি ভাবে যে আমি শিক্ষা অর্জন করব না, বিনা শিক্ষা অর্জন করে আমি মৃত্যুবরণ করব, তাহলে আপনি কখনোই সাকসেসফুল এই দুনিয়াতেও হতে পারবেন না, আখিরাতেও হতে পারবেন না। তার কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিস আছে, সেই হাদিসের 1 নম্বর প্রশ্ন তিনি যেটা মানে রিওয়ায়াতে বলেছেন, সেটা হলো আন উমরিহি ফিমান আপনাহু। তোমাকে যে একটা গোটা জীবন আমি আল্লাহ দান করেছিলাম, এই জীবনটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? যদি এখানে শিক্ষা আপনার না থাকে, তাহলে ধরা পড়ে যাব। এবং আর একটা কথা ওখানে বলা হয়েছে যে তোমাকে আন শাবাবিহি, যৌবন নামক একটা নিয়ামত আমি দান করেছিলাম। यानी বলা হয়ে থাকে ইউথ ইজ দ্য গোল্ডেন টাইম অফ হিউম্যান লাইফ। এবং যৌবন কালটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে ভাইটাল পয়েন্ট, শিক্ষা অর্জন করার ভাইটাল পয়েন্ট। এই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছো? আমরা যদি সেই সময় না বলতে পারি, তাহলে আমরা অসহায় হয়ে পড়ব। অতএব আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে কোরআন থেকে, কারণ দিস ইজ দ্য অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড। দেয়ার ইজ নো ডাউট, ইটস ক্লিয়ার, দেয়ার ইজ নো ডাউট। এর মধ্যে দুনিয়াতে এমন কোনো কিতাব নেই যে কিতাবের ভুল সংশোধনের জন্য পিছনে রাইটাররা লিখে না যে পরবর্তী সংস্করণে আমি শুধরে নেব। এটাই একটা কিতাব, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, যে দিস ইজ দ্য অথেন্টিক বুক ইন দিস ওয়ার্ল্ড, দেয়ার ইজ নো ডাউট। অর্থাৎ এই কিতাবের মধ্যে কোনো ভুল নেই। সুতরাং আমাদেরকে কোরআন থেকে শিক্ষা অর্জন করতে হবে, যাতে করে আমরা এই দুনিয়াতেই শিক্ষা অর্জন করতে পারি এবং আখিরাতেও কামিয়াবি হতে পারি। অ্যাজ দ্য কোরআন ইজ দ্য মেইন কি টু দি জান্নাত, সো উই অল শুড পারসিভ, ফিল দ্য কোরআন হার্টলি অ্যান্ড উই মাস্ট ট্রাই অ্যাকর্ডিং টু দ্য আওয়ার হিউম্যান লাইফ। অতএব আমাদেরকে এই কোরআনটা অন্তর দিয়ে শিখতে হবে, দৃঢ়তার সঙ্গে শিখতে হবে, তবেই আমরা শিক্ষা অর্জন করতে পারবো, তবেই আমরা সাকসেসফুল হতে পারবো। অতএব আমার প্রত্যেকটা গ্রামবাসীর কাছে অনুরোধ, আমরা যেন শিক্ষার পিছনে ছুটে আসি। আমি যেহেতু এই মাদ্রাসার প্রাক্তন ছাত্র, সেই হিসাবে একটা ছোট্ট স্টোরি আমার মনে পড়ে গেল এই মাদ্রাসাকে নিয়ে। যে একটা অন্ধকার ঘরের মধ্যে 4টি মোমবাতি জ্বলছিল। 1 নম্বর মোমবাতি জ্বলতে জ্বলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। তখন 2য় নম্বর মোমবাতি তাকে প্রশ্ন করলো যে ভাই তুমি কেন নিভে গেলে? 1ম নম্বর মোমবাতি বলল আমি শান্তি, যেখানে অন্ধকার থাকে, যেখানে কুসংস্কার থাকে, সেখানে শান্তি থাকতে পারে না, যেখানে ঝগড়া থাকে সেখানে শান্তি থাকতে পারে না, তাই আমি বন্ধ হয়ে গেলাম। 2য় নম্বর মোমবাতি পাশেই ছিল, তার নাম হলো বিশ্বাস। সে বলল যে আমিও বন্ধ হয়ে গেলাম, কারণ যেখানে শান্তি থাকতে পারে না, যেখানে অন্ধকার থাকতে পারে না, সেখানে বিশ্বাসের কোনো স্থান নেই, তাই আমিও বন্ধ হয়ে গেলাম। 3য় নম্বর মোমবাতির নাম হলো ভালোবাসা। তিনি কিছুক্ষণ পর সেও বন্ধ হয়ে গেল এবং তখন যাকে
তখন তাকে প্রশ্ন করা হলো যে ভাই তুমি কেন নিভে গেলে? তখন সে বলল, যেখানে শান্তি থাকে না, যেখানে কুসংস্কার থাকে, যেখানে বিশ্বাস থাকে না, সেখানে ভালোবাসার কোনো চান্স নেই। লাস্ট নম্বর মোমবাতি বলল যে আমার নাম হলো আশা, যেখানে সবাই শেষ হয়ে যায় আমি আশার প্রদীপ দেখাই। এই চাঁদপুর শিশু শিক্ষা কেন্দ্র আমাদের এই চাঁদপুরের আশা, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ভালোবাসা, এই উদ্দীপনা আপামর চাঁদপুর গ্রামের সমস্ত মানুষের প্রতি আমার ভালোবাসা রেখে, এই আশাকে সম্মান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।